আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে ভাই বোনরাই আমার এই ভিডিওটি রেগুলার দেখেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা রাখছি এভাবে আমাকে সাপোর্ট করবেন। আজকেও আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু চলে এসেছি। এই রেসিপিটাও সবার পছন্দের একটা রেসিপি। এমন কোনো লোক নেই যে এই রেসিপিটা কিন্তু পছন্দ করে না। চলুন উপকরণগুলো একে একে দেখিয়ে দিই। এই যে প্রথমে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, একেবারে টাটকা, দেখুন কালারটা কত সুন্দর। তারপরে নিয়ে নিয়েছি একটা নারিকেল। এরপরে নিয়ে নিয়েছি দেখুন এখানে তিল, আমি কিন্তু তিল ভেজে নিয়ে এসেছি এবং এই যে বাদামটাও কিন্তু ভেজে নিয়ে এসেছি। আর দেখিয়ে দিলাম ময়দা। সব উপকরণগুলো আমি অল্প অল্প করে এখানে রেখে দিয়েছি, পরে আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নেব। এবার আমি এই যে বাদামটা আর তিলটা একটু অর্ধেকটা পরিমাণ করে বেটে নিয়ে এসেছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি বেটেছি। এবার আমি চলে এসেছি কিচেনে, এসেই কিন্তু এই যে দিয়ে দিয়েছি নারিকেলটা, কারণ নারিকেলের পুর বানানো লাগবে, তাই নারিকেল আর এই যে খেজুরের গুড়টা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা কিন্তু একেবারে আস্তে আস্তে রেখেছি। খেজুরের গুড় আবার একটু জোরে জাল দিলেই কিন্তু পুড়ে গেলে, গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না নারিকেলের পুরটা। এরপরে একটু নারিকেলটা গলে আসলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দুইটা করে আমি কেটে নিয়েছি, আর একটা দিয়েছি দারচিনি, আর দুইটা দিয়ে দিয়েছি এলাচের ফল। মাথাটা একটু ফেটিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা বের হয়ে যাবে। এবার ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু এই যে গুড়টাকে গলিয়ে নিতে হবে। মাছ বরাবর এসেই কিন্তু মানে হাফ চামচের একটু কম কিন্তু লবণ দিয়ে দেবেন, তা না হলে মিষ্টিটার কিন্তু স্বাদটা আসে না। যারা পছন্দ করেন তারাই দেবেন। এই যে এবার আমি ভরপুর কিন্তু 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভাজা পিঠা করব তো, তাই অনেক সুন্দর আসবে। আজকের রেসিপির নামটা বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছি। আজকের রেসিপির নামটা হচ্ছে নারিকেলের পুর দিয়ে বাঁশপাতার ভাজা পিঠা। বলতে বলতেই কিন্তু আমি মাঝখানে তিলটা ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সে তিলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করতে করতেই দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আমার নাকে আসছে। এবার আমি দিয়ে দেব বাদাম গুঁড়োগুলো। এই যে বাদামটা কিন্তু গুঁড়ো করে রেখেছি, রেখে যে এইভাবে দিয়ে দিলাম যেন মুখের ভেতর পড়ে, ঠিক সেইভাবে কিন্তু গুঁড়োটা করেছি। বাদামটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু সম্পূর্ণগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন গুড়টা কিন্তু আঠালো হয়ে এসেছে। সাবধানে নারকেলের পুরটা কিন্তু বানিয়ে নিতে হবে, বেশি আঠালো করা যাবে না, তাহলে পরে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই তো হয়ে গিয়েছে আমার নারকেলের পুরটা, দেখুন অসাধারণ। আর ফ্লেভারটা যে কি আসছে আমি নিজে পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না, বোঝাতে পারছি না। তাই এই তো কিচেন থেকে আমি চলে এসেছি আমার স্পেশাল স্টুডিও। এই যে এখানেই আমি সব কিছু দেখানো বা মাখানোর কাজগুলো করে থাকি। এই যে এখানে আমি বড় সড়ো এই যে একটা কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ভাজা পিঠাতে অনেক কম লাগে ময়দা, তাই দেখুন এই যে ময়দাটা নিয়ে আমি একটু সামান্য পরিমাণ কিন্তু লবণ দিয়ে নিয়েছি, কারণ খেয়াল করতে হবে আমি কিন্তু পুরেও একটু লবণ দিয়েছি, তাই অল্প করে লবণ দিবেন। দেওয়ার পরে এইভাবে একদম নর্মাল পানি, কোনো কুসুম গরমও পানি লাগবে না, এইভাবে আস্তে আস্তে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এই ময়দাটাতে কিন্তু আপনারা একটু কালো জিরা আর তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন। আজকে আমি তেল ছাড়াই কিন্তু পারফেক্ট একটা ডো বানিয়ে আমি কিন্তু পিঠাটা ভেজে দেখাবো কতটা মচমচে হয়। ময়দাটা আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে, আমি 20 মিনিট মতো কিন্তু রেস্টে রেখে দেবো। তার চেয়ে বেশিক্ষণ রাখলে কিন্তু একবারে নরম হয়ে যাবে। দেখুন হয়তো আপনারা বলবেন 20 মিনিট রেখে আবার এই সময়তে চলে আসলো, তা কিন্তু না। এর ভিতরে আমি হাত ধুয়েছি, এই যে সব কিছু পিঠা বেলুন কিন্তু পরিষ্কার করেছি, এর ভিতরেই কিন্তু 20 মিনিট লেগে গিয়েছে। এই যে এবার এসে আমি এই যে সুন্দরভাবে কিন্তু এই যে পিঠা বেলুনটাকে ধুয়ে একবারে শুকিয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি, এসেই শুরু করে দিলাম। এই যে একটা লুটি বেলে নেব, এই যে রুটির আকারে বেলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই পিঠাটা বানাতে হয়। ছোটবেলায় এই পিঠাটা আমার আম্মা প্রায় আমাদেরকে বানিয়ে দিত। এই পিঠাটার নাম যে বাঁশপাতা কেন, এটা বানানোর সময় আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন এই পিঠাটার নাম বাঁশপাতা পিঠা। তো রুটিটা কিন্তু আস্তে আস্তে আমার বেলা হয়ে গিয়েছে, আরও একটু পাতলা করে কিন্তু বেলে নেব। এই যে দেখুন কতখানি করে আমি রুটিটা বানিয়েছি। এবার আমি শুধু একটা পিঠাই কিন্তু আপনাদের সম্পূর্ণ বানিয়ে দেখাবো, কারণ সম্পূর্ণ পিঠা বানানোর সময় কিন্তু একেবারে হাতে কম। তাই এই যে আমি একটা পিঠা কিভাবে বানাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই তো দেখুন, আমি এই যে নারিকেলের পুরটা ভেতরে দিয়ে দিলাম, আর এই যে এক সাইড থেকে আমি এই যে এক সাইড থেকে যে রুটিটা আছে এই রুটিটা আমি সুন্দরভাবে এই যে উপর দিয়ে একটা সাইড কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়েই কিন্তু হাত দিয়ে দেখুন এই যে আস্তে আস্তে করে আমি ছিল করে দিচ্ছি। খুব ভালোভাবে ছিল করতে হবে, ভেতরে তেল চলে গেলে কিন্তু এই যে নারিকেলের যে অংশটা আছে এই যে রসটা বের হয়ে গেলে এটার কালার কিন্তু একেবারে ডিসকালার হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। এই যে যখন হাত দিয়ে ছিল করার পরে এই যে আমি সুন্দরভাবে শেপ দিয়ে কিন্তু একটা এই যে দিয়ে আমি কেটে নিলাম। এই যে কেটে নেওয়ার পরে আমি আরও পরবর্তী স্টেপটা সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে করে এই যে ফাঁকা যে মুখটা আছে এই মুখটা আমি সুন্দর করে কিন্তু এই যে ছিল করে নিচ্ছি। দেখুন কোনো পানি লাগবে না, কোনো লাগবে না, শুধু এভাবে ছিল করে দিয়ে তারপরে আমি একটু ডিজাইন করেই অবশ্যই দেখাবো আপনাদেরকে। রান্না বান্না কিন্তু এত সহজ কাজ নয় বন্ধুরা। ছোটবেলায় যখন আম্মা বলেন, খালাম্মা বলেন, আমার মামানিরা বা কাকা কাকিরা যে যেখানে রান্না বান্না করতে বসতো বা পিঠা বানাতে বসতো, আমি কিন্তু খুব গড় করে সেটা খুব দেখে শেখার চেষ্টা করতাম। বিয়ের পরেও কিন্তু শ্বশুরবাড়ি এসে শাশুড়ির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমি কখনো পারিনি। এই যে দেখুন, হয়তো সেটারই ফল আজকে আমি যেটুকুই পারি সেটুকুই তাদের জন্য হয়তো শিখেছি। এই যে দেখুন, আমি এভাবে অন্যান্য যে কোনো আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন, কিন্তু আমি এটাই সুবিধা মনে করলাম, তাই এটাই আমি মুখটা ছিল করে দিলাম এবং একটু সামান্য পরিমাণ ডিজাইন করে নিলাম। এই যে দেখুন, আমি আপনাদেরকে ঘুরে দেখাই কেমন হয়েছে। দেখুন এই যে পিঠাটা কিন্তু অনেক বড় হয়েছে দেখুন। এবার আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়েই কিন্তু সরাসরি চলে এসেছি কিচেনে। এই যে দেখুন, এসে আমি একবার একটা চার কিন্তু ভেজে আপনাদেরকে দেখাবো। যে শেপটা চাচ্ছি এই যে তেলের পুরে দিলেই কিন্তু একা একা সে শেপটা কিন্তু চলে আসবে। দেখুন একবারে চাঁদের মতো কিন্তু শেপটা আমি দিতে চাচ্ছিলাম, সেটাই হয়েছে। এই যে বাঁশপাতা মানেই কিন্তু এই যে চাঁদের মতো সিস্টেম আর একটু চ্যাপটা, তাই হয়তো বা এর নাম বাঁশপাতা পিঠা হয়েছে। ছোটবেলা থেকে যে নামে এই পিঠাটাকে চিনে আসছি আমি আজও আপনাদের কাছে সেই নামও দিয়ে দিলাম। এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু একেবারে মিডিয়াম একই মানে ইয়েতে কিন্তু চুলার জালটা রাখতে হবে, বেশি কম বা বেশি বাড়ানোও না। দেখুন এই যে জানি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পারি, তারপরেও বক বক করে বকে কিন্তু আমার গাল ব্যথা করে ফেলি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। জানি না আপনারা বুঝতে পারেন কি না, তারপরেও শেখার মানুষ থাকে আলাদা, শিখতে হলেও আগ্রহ থাকতে হবে। সেই আগ্রহটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু শেখার কোনো ইচ্ছেটাই কিন্তু মানুষের ভিতরে থাকবে না। তাই এই যে দেখুন কিভাবে আমি আরও একবার উল্টে নিয়েছি, এভাবে 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে একেবারে মচমচে করে কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল করেছেন অনেক সময় খেজুরের গুড় গড়ে কিন্তু একেবারে যে ভেতর থেকে রসটা বের হয়ে আসে তখন এই যে তেলের কালারটাও নষ্ট হয়ে যায় আর পিঠার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কিন্তু একটাও হয়নি। দেখুন সুন্দরভাবে কিন্তু মুখটা কিন্তু ছিল করা হয়েছে। দেখুন এই যে অলরেডি ভাজা হয়ে এসেছে, আমি আরও একটু কালার চাচ্ছি, তাই এই যে দেখুন ঠিক এই কালার অনুযায়ী আমি কিন্তু উঠিয়ে ফেলবো। এই যে উঠানোর আগে এমন একটা ভিতরে জালি কিন্তু নিয়ে নেবেন, তার সাথে একটা টিস্যু নিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে তেলটা আছে টিস্যুটা কিন্তু চুষে নেবে। নতুন ভাইদের জন্য কিন্তু আমার এই টিপসটা। এবার এই যে আমি তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন অসাধারণ কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে। এক চারি কিন্তু আপনাদের ভেজে দেখালাম, সবগুলো ভাজতে গেলে অনেক সময়ের ব্যাপার, এতটা সময় হয়তো বা আমার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো চলে এসেছি আমি এই যে সম্পূর্ণগুলো আস্তে আস্তে অফ ক্যামেরায় ভেজে নিয়েই চলে এসেছি। এই যে দেখুন কত সুন্দর একেবারে মচমচে, আর কালারটা কত সুন্দর হয়েছে, আর একটা পিঠাতেই কিন্তু মানুষের পেট ভরে যাচ্ছে। দেখুন কত বড় বড় হয়েছে। এইভাবে পিঠা বানাতে হলে আপনাকে ময়দার কাইটা এবং নারিকেলের যে পুরটা এই দুইটা জিনিসকে পারফেক্টভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, তবেই না এত সুন্দর বাঁশপাতা পিঠা আপনারা পাবেন। যে ভাই বোনেরাই আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখে আপনাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। অনেক নতুন ভাই বোন আমার চ্যানেলে অ্যাড হয়েছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজকের মতো আমি বিদায় নেব, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।